আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা একটা ভিন্ন ক্যাটাগরির ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা একদম সিল প্যাক নিয়ে আসছি আপনাদের জন্য। যারা ইউজ ল্যাপটপ কিনতে কনফিউশনে থাকেন, তো তাদের জন্য নিয়ে আসছি। যদিও ল্যাপটপগুলোর প্রাইস অনেক হাই, আমরা চেষ্টা করব আপনাদেরকে একটু রিজনেবল প্রাইসে বা একটু ডিসকাউন্ট দেওয়ার জন্য। তবে একদম নতুন যে ল্যাপটপগুলো হয় সেই ল্যাপটপগুলোর কেমন প্রাইস, আর আমাদের কাছে যে ল্যাপটপগুলো আপনারা ভিডিওতে দেখেন সেগুলো তো অবশ্যই কম বেশি সম্পর্কে প্রাইস জানেন। তো দুইটার সাথে আপনারা কম্প্যারিজন করতে পারবেন যে আসলে নতুন ল্যাপটপ কেনা উচিত কি উচিত না। তো সেজন্য আমরা মাঝে মধ্যে কিছু আপনাদের জন্য নতুন ল্যাপটপ নিয়ে আসি। ল্যাপটপের ডিসপ্লেটার যে ডিসপ্লে পার্টটা, এটা মেটাল দিয়ে বিল্ড করা, বিল্ড কোয়ালিটি খুবই ভালো, খুবই স্ট্রং। বাট ল্যাপটপের যে মাদারবোর্ডের পার্টটা থাকে, এই পার্টটা হচ্ছে মানে যাচ্ছে তাই বিল্ড কোয়ালিটি। প্লাস্টিক বিল্ড, প্লাস্টিকের কোয়ালিটিটাও অতটা ভালো না, মানে অ্যাজ ইউজুয়াল যে কোয়ালিটি, চাইলে তারা একটু আর একটু ভালো কোয়ালিটি দিয়ে বিল্ড করতে পারতো। এই প্রাইজের ভিতরে আই থিঙ্ক আমরা আর কিছু ভালো কিছু রেসপেক্ট করতেছিলাম। তো এর যে কিবোর্ড পার্টটা আছে, যেটাকে বলি সি পার্ট, এটাও কিন্তু প্লাস্টিক বিল্ড, বাট মেটাল মেটাল একটু ফিনিশিং দিছে, কালারিংটা হচ্ছে মেটাল টাইপের কালারিং দিছে। মনে হইতেছে মেটাল, কিন্তু আসলে এটা মেটাল না, এটা হচ্ছে প্লাস্টিক। দুইটাই প্লাস্টিক বিল্ড, ডিসপ্লে পার্টটা হচ্ছে মেটাল বিল্ড। তো এই ল্যাপটপেরই সুবিধা অসুবিধা নিয়ে আমাদের আজকের ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে নতুন ল্যাপটপ কেনা ভালো না পুরাতন ল্যাপটপ কেনা ভালো। তো আমার দৃষ্টিকোণ থেকে অবশ্যই এই ল্যাপটপের থেকে আমাদের পুরাতন ল্যাপটপের কোয়ালিটি শুধু ভালো না, অনেক ভালো। তো আসুন দেখে নেই এই রিজনেবল প্রাইসের ভিতরে কি কি কনফিগারেশন আমরা পাচ্ছি। এই হচ্ছে ল্যাপটপের লুকিং কনফিগারেশনটা। যদি দেখি, 13 জেনারেশন কোরাই 5 13420H হচ্ছে প্রসেসরের মডেল। আর এর কোর থ্রেড অত একটা ভালো না, 8 কোর 12 থ্রেড, মোটামুটি বেশি ভালো বলা যাবে না, মোটামুটি ভালো বলা যায়। এর বেসিক স্পিড 2.10 থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4 পয়েন্ট সামথিং। এটাতে যে র্যাম ইউজ করা হয়েছে, র্যামটা ভালো দিছে, 8 জিবি র্যাম, DDR5 এর 4800 বাসের। এই ল্যাপটপে কিন্তু র্যামও আপগ্রেড করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে, সেক্ষেত্রে আমরা একটু হতাশ হয়েছি। এবং ওয়েস্টার্ন ডিজিটালের 512 জিবি M.2 NVMe Gen 4 এর SSD, চাইলে আপনারা 1 TB বা 2 TB আপডেট করতে পারবেন। ওয়াইফাই 6 আছে, ওয়াইফাই 6E দিলে মনে হয় আরেকটু বেটার হইতো। এবং এখানে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স দিছে, যেখানে আইরিস এক্সি গ্রাফিক্স আমরা পাই 11 জেনারেশনেই, সেখানে পাইছি আমরা ইউএসডি গ্রাফিক্স, এবং এটা হচ্ছে 4 GB ক্যাপাসিটির ইউএসডি গ্রাফিক্স। এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন। ল্যাপটপটা মোটামুটি তাদের একটু লুকিংটা ভালো পরিমাণে দেখিয়েছে, যাতে কাস্টমার আকৃষ্ট করা যায়। টুকটাক ভালো ফিচার দিছে, যেমন প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে, ফুল সাইজ একটা ব্যাকলিট কিবোর্ড আছে যেটা নাম্বার প্যাড সহকারে ব্যাকলিট এখানে, এবং ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড আছে। আমরা দেখেছি এই আইডিয়া প্যাড ল্যাপটপ গুলো 1 বছর 2 বছর ইউজ করার পরে ট্র্যাক প্যাডটায় দাগ পড়ে যায়, মানে খুবই নিম্নমানের কোয়ালিটির প্লাস্টিক বা কালার থাকে। তো তারপরও আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পারচেস করবেন। এখানে ডিসপ্লে হিসেবে পেয়েছি একটা আনকমন ডিসপ্লে, যেটা 15.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। ডিসপ্লেটা একটু স্কোয়ার টাইপের, বাট চতুর্পাশে ন্যারো বেজেল হওয়াতে দেখতে মোটামুটি সুন্দরই লাগে। কিবোর্ডটা টাইপিং এক্সপিরিয়েন্স, কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার ছিল, এবং ব্যাটারি ব্যাকআপ লংজারভিটি ভালো পাওয়া যায়, 5-6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। এই ল্যাপটপটাতে প্রাইভেসি শাটার সহ এখানে ব্যাটারির কিছু কিছু ইন্ডিকেট করা আছে। আর অ্যাকচুয়ালি ল্যাপটপের মডেল হচ্ছে আইডিয়াপ্যাড সিলিম 3i। আর এই হচ্ছে ল্যাপটপের ভিতরের লুকিং, এটা হচ্ছে বাইরের লুকিং। আগেই বলেছি লিনোভো এটা মেটাল বিল, এবং পোর্ট ফ্যাসিলিটিস মিনিমাম কিছু পোর্ট ফ্যাসিলিটিস আছে। তাও আবার চার্জারের জন্য দিচ্ছে হচ্ছে সেই আদিকালের চার্জার। যদি টাইপ সি চার্জারটা দিত তাহলে মনে হয় আর একটু বেটার হইতো। যদিও আইডিয়া প্যাড হচ্ছে লিনোভোর ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে ইকোনমিক সিরিজ ল্যাপটপ, সেখানে মনে হয় না তারা টাইপ সি চার্জার ইউজ করে। এটা হচ্ছে টাইপ সি পোর্ট নরমাল, এটা কিন্তু থান্ডারবোল্ট বা পাওয়ার ডেলিভারি করবে না, নরমাল টাইপ সি ইউজ করতে পারবেন। হেডফোন জ্যাক, এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট। অপোজিট পাশে যদি দেখি, মেমোরি কার্ডের স্লট আছে, ফুল সাইজ ইউএসবি, এবং পাওয়ার বাটন সাইডে দেওয়া আছে। এখানে একটা রিস্টার্টের পয়েন্টও আছে, মেশিন যদি হ্যাং ট্যাং করে এখানে আপনারা একটা পিন দিয়ে মেশিনটা রিস্টার্ট করতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল ল্যাপটপের লুকিং। মোটামুটি 1.5 কেজির মতো, একটু কম বেশি ওয়েট হবে। তো এই ল্যাপটপটা বেসিক্যালি কাদের জন্য? তো এই ল্যাপটপ বেসিক্যালি অফিস পারপাস ইউজের পাশাপাশি স্টাডি এবং ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং এর জন্য সিলেক্ট করা যেতে পারে। তো এই ল্যাপটপটা আপনারা সিল প্যাক অবস্থায় যদি বাজার ভ্যালু দেখেন, একদম ফ্যাক্টরি সিল প্যাক, যদিও আমাদের কাছে ফ্যাক্টরি সিল প্যাক চলে এসছে, তো বাজার ভ্যালু 70,000 টাকার আশেপাশে। আমাদের কাছ থেকে যদি এই ল্যাপটপটা পারচেস করেন, সেক্ষেত্রে 8,000 টাকা ডিসকাউন্টে পাবেন, 62,500 টাকায় পারচেস করতে পারবেন। এখানে আমি ডিটেলসটা আরো একটু ভালো আকারে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলসটা আরো ভালোভাবে জেনে নিতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ল্যাপটপটাতে কিন্তু আমাদের কাছ থেকে দীর্ঘ 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন। সাথে ব্যাগ, মাউস, কিবোর্ড যেটা থাকে গিফট আইটেম পেয়ে যাবেন। সো ভিউয়ার্স,
শপ ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে চাইলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন।